আর মাত্র দুদিন পরই ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র জননায়গন। সেখানকার মুখ্যমন্ত্রী হবার আগেই এটিই ছিল অভিনেতা বিজয়ের শেষ চলচ্চিত্র, আর এ কারণেই ছবিটি ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। সেখানকার মুখ্যমন্ত্রী হবার আগে এটিই ছিল তার শেষ সিনেমা। এরপর তাকে আর কোনো ছবিতে দেখা যায়নি, কোনো ছবিতে চুক্তিবদ্ধ হবার কথাও শোনা যায়নি। এ কারণেই ছবিটি ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। গত 19 জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। এদিক থেকে বিজয়ের আগের দুই সুপারহিট সিনেমা লিও এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইম যে রেকর্ড গড়েছিল তার সঙ্গে পেরে উঠছে না জননায়গন। মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতের বাজারে ছবিটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে 15,19,00,000 রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকেই এসেছে সবচেয়ে বেশি আয়। রাজ্যভিত্তিক আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে অগ্রিম টিকিট থেকে এসেছে প্রায় 6,74,00,000 রুপি। এরপর রয়েছে কর্ণাটক এবং কেরালা। তবে বিশ্লেষকদের ধারণা মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়তে পারে। ভারতে প্রথম দিনে 50 থেকে 60 কোটি রুপি আয় করতে পারে ছবিটি। এখন দেখার বিষয় এই রাজনৈতিক অ্যাকশনধর্মী সিনেমাটি বিশ্বব্যাপী প্রথম দিনে আয়ে কিংবদন্তি রজনীকান্ত অভিনীত কুলির 151 কোটির রেকর্ড ছুঁতে বা অতিক্রম করতে পারে কিনা। এইচ বিনোদ পরিচালিত জননায়গন সিনেমাতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওয়ালের মতো জনপ্রিয় তারকারা। মাসিদ রনো, সময় সংবাদ।